অফকোর্স, আপনি ঠিকই বলেছেন স্যার। আমাদের কাছে একটু ভুল হয়ে গেলে ওই ইন্টারন্যাশনাল স্মাগলার দেশপ্রিয় রায়চৌধুরীকে ধরবার জন্য যে জাল আমরা পেতেছি সেই জাল ছিঁড়ে যাবে না। না, গোয়েন্দা বিভাগের অফিসার হিসাবে আমি বলছি সেই সুযোগ দেশপ্রিয় রায়চৌধুরীকে দেয়া যাবে না। কিন্তু স্যার একটা কথা বলছিলাম। বলুন বলুন ধর্মদাস বাবু। ওই দেশপ্রিয় রায়চৌধুরী ওই ইন্টারন্যাশনাল স্মাগলিং করে আর তার কুকিং ধরতে আমাদের অনেক দিন সময় লেগে গেছে। তার চক্কে যেটুকু আমরা আবিষ্কার করতে পেরেছি তাতেই সময় লেগে গেছে প্রায় 13 মাস। পরের কথা পরে হবে ধর্মদাস বাবু, কিন্তু আপনার কথা মতো ঝিলিক এবং চান্দুকে যে জন্য এই পার্কে আসতে বলছিলাম এখনো পর্যন্ত এসে পৌঁছানো কেন? হ্যাঁ, পৌঁছে যাবে রণজিৎ বাবু, পৌঁছে যাবে। যেমন করে হোক ওরা পৌঁছে যাবে। আমার মনে হয় যে কোনো কারণে ওরা আটকে পড়েছে। হ্যাঁ, তাই পৌঁছাতে ওদের দেরি হচ্ছে। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না স্যার। হ্যাঁ, ওরা আসার আগে আমার কিছু কালেকশন নোট আপনি করে ফেলুন। হোটেল উর্বশীর মালিক ওই দেশপ্রিয় রয় চৌধুরী ছাড়া আর কেউ নয়। ওই দেশপ্রিয় রায়চৌধুরী আর তার জামাই ওই প্রশান্ত চ্যাটার্জির বেনামে ওই হোটেল থেকে চলছে বিবিধ ড্রাগ পাচার আর এই যুবতী মেয়েদের আমদানি রপ্তানির কাজ। নাম্বার 3, দেশপ্রিয় রায়চৌধুরী কোনোদিনও স্বাধীনতার সঙ্গে জড়িত ছিল না। ঘুরিয়ে চলে সেটা তার ধাপ্পা। ভেরি গুড। এই খবরটা আজই আমি আমার হেড অফিসে পৌঁছে দেব। এখন বলুন আপাতত রায়চৌধুরী বাড়ির খবরটা কি? শয়তান দেশপ্রিয় রায়চৌধুরীর খবর আমি নিয়ে এসেছি স্যার। খবর নিয়ে এসো তো তাড়াতাড়ি বলো চাঁদু। বিপ্লব বাবু 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় কর্তা বাবু আর দিদিমণি ঠাকুর বাড়ি যাবে পুজো দিতে। হোয়াট? 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় আলপনা বৌদি পুজো দিতে যাবে ঠাকুর বাড়িতে। আমার মনে হয় সেই সুযোগে ওরা বাচ্চাটাকে মেরে ফেলবে। না, তা ওরা পারবে না। না, তা ওরা কিছুতেই পারবে না। দিদিমণি, আপনারা আপনারা যেমন করে হোক বাচ্চাটাকে বাঁচান। আপনারা যাই হোক একটা উপায় করুন। আমি চললাম। স্যার, স্যার এবারে কি হবে? ধর্ম কাকু এবারে কি হবে? স্বাধীন বিলেত থেকে ফিরে না আসা পর্যন্ত ওই রায়চৌধুরীর বাড়িতে আমি যে কিছুতেই ঢুকতে পারবো না। আপনারা কি যেন তেন প্রকারে ওই বাচ্চাটাকে বাঁচাতে পারবেন না? পারবো। আমরা কিছুক্ষণের পর ওই হিজড়ে সেজে ওই শয়তান দেশপ্রিয় রায়চৌধুরীর বাড়িতে ছেলে নাচাতে গিয়ে শিশু হত্যার প্রচেষ্টা বন্ধ করে দেব। কিন্তু কিন্তু তার আগে কিন্তু বাচ্চাটা থাকবে কোথায়? মানুষ করবে কে? তুই মানুষ করবি। ধর্ম কাকু, হ্যাঁ, তুই মানুষ করবি। তুই যখন বই হয়ে ওদের বাড়িতে যাবি তখন তোর অধিকার তোর প্রতিষ্ঠা করতে পারবি, তখন এই বাচ্চাটাকে ওদের বাবা মার কাছে ফিরিয়ে দেবে। ধর্ম কাকু, তুমি পারবে না ঝিলি? পারবো, আমাকে যে পারতে হবে। কিন্তু তার আগে ওই বাচ্চাটাকে মৃত্যুর হাত থেকে যে হাতকে বাঁচিয়ে আনতে হবে। চলুন। কি হলো গো? কি হলো? বলে কাহালা খুব কি হলো? এই কি সমস্যার মধ্যে পড়লাম আমি। বাবা, তুমি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করো বাবা, যেন এই জন্ম কাকুর দেওয়া আদেশ যেন আমি পালন করতে পারি বাবা, পালন করতে পারি। বস্তির মেয়ের পেটে জন্মে হাসছিস কোন অধিকারে? এই বাড়িতে হাসবে শুধু আমার ছেলে। ছেলেই হলো না। কি করে হবে? তোমার বড়দা যে এখনো সে কানি বউটাকে নিয়ে মরতো, সে আমার ঘরেই রাখিস না। তবে হ্যাঁ, খুব শীঘ্রই সে মাতালের দম্ভের দাঁত আমি ভাঙবো, তবে আমার নাম পিয়ালি। শোনো তাহলে একটা কথা বলি, দেরি হয়ে গেলে এই শয়তানটার বাবা মা মন্দির থেকে পুজো দিয়ে চলে আসবে। এই সুযোগে আমরা এক্ষুনি ওকে নিয়ে যাবো বাবার কাছে। এসে গেছে গো দিদিমণি, এসে গেছে। হিজড়ে মাসিরা এসে গেছে। তবে আর কি আনন্দে তুই এবার ধেই ধেই করে নাচতে শুরু কর।
নাচবে তো তোমরা, কারণ হিজড়ে মাসিরা ছেলে নাচিয়ে চলে গেলেই তোমাদের পথের কাটা চিরকালের জন্য বিদায় হয়ে যাবে। এই জাদু, এই কথাটা যেন আর কেউ জানতে না পারে। নে, নে, ধর, ধর। ডাকিনি আর শাকচুন্নি, কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে কেমন করে তোমাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। কি হলো? কি হলো? বেটা ছেলে হয়েছে গো, বেটা ছেলে, খোকা। আপনারা যেমন করেই হোক এই বাচ্চাটাকে বাঁচান। আপনারা এই বকেছি, কাঁদছো কেন? আমরা তো এসে গেছি। কিন্তু খুব সাবধান, তুমি শুধু আমাদের সঙ্গে অভিনয় করে যাবে। কিন্তু হ্যালো, দাদাবাদাজি। বলি ও ধর্মদাসী, অমন করে কি বিগড়ি বিগড়ি করছিল? ছেলে নাচাবি না ছেলে? নাচাবো ওই কিলো, নাচাবো। চাল নেব 5 কিলো, শাড়ি নেব 2। তাই সঙ্গে চাই বাবু, আলু বেগুন পটলগুলো। তোমরা যতই বলো, খোকার দাদু কানে দিয়েছে তুলো। হ্যালো ঠাকুরপো, এতটা গুড় আদপ নয়। ডাকো, ওদের বলো। তোমরা বলো। খোকারাম বাবা মা, হ্যালো খোকার পিসি। বলি ও খোকা দাদু। তাহলে তোমরা আমার নাতিকে নাচাতে এসেছো? ও বাবু, এই শুধু নাতি নয়, তোমার সবকে দেওয়ার বাতি গো। আপদ বলাই। বালাই ছাড়, এ কথা বলছো কেন গো দিদিমণি? এ যে তোমাদের দৈত্যিকুলের পেল্লা। আহ, বাজে কথা বাদ দিয়ে যা করতে এসেছো তাই করো। ও ছেলের মা কোথায় গো ঠাকুরজি? ছেলের বাবা কোথায়? ছেলের মা গেছে ঠাকুর বাড়ির স্বামীকে নিয়ে। এই মা, এই আগরতি ছেলেকে বাড়িতে রেখে গেছে, সঙ্গে নিয়ে যায় নাই। ওর খিদে পেলে ওর মায়ের দুধ কোথায় পাবে না ঠাকুরজি? চুপ কর হারামি, দাদু রয়েছে, লজ্জা করবে না? বাড়িতে আর কোনো বউ নেই? আছে গো, কিন্তু তার তো বাচ্চা কাচ্চাই হয়নি। এই মা, কি হবে লা তরবালা? আহ, বক বক বাদ দিয়ে তোমরা ছেলে নাচাও। দাও দাও গো ঠাকুরজি, দাও ছেলেকে আমার কোলে দাও। ও আসতে দাও গো ঠাকুরজি, ছেলেটা লাগবে যে। ওরে খোকা, তুই পোকামি করে ওদের কর্মে জন্মে গেছি, কিন্তু কিন্তু তোকে ওরা বাঁচতে দেবে কি? হলো ধর্মদাসী, এমন করে কি বিগড়ি বিগড়ি করছিল? ছেলে নাচাবি না ছেলে? হ্যাঁ, নাচাবো না, নাচাবো। গান ধর কেনে আমার কোলে গলে গো সোনার নীলমণি, আমার কোলে দোলে গো সোনার নীলমণি। আজকে দেরি হলো বলে বেজার হইও নি, আজকে দেরি হলো বলে বেজার হইও নি। আমার কোলে দোলে গো সোনার নীলমণি, আমার কোলে দোলে গো সোনার নীলমণি। আজকে দেরি হলো বলে বেজার হইও নি, আজকে দেরি হলো বলে বেজার হইও নি। আমার কোলে দলে গসনার নীলমণি, আমার কোলে দলে গসনার নীলমণি, আমার কোলে দলে
ঘোষণা দিল মোরে দাদু হিজড়ে বিদায় করো কাপড় চোপড় সোনা দানা ও ঠাকুরকে ছাড়ো ছাড়ি নেব গয়না নেব নইলে যাব নি আমার কোলে দোলে কোলে দলে ঘোষণা দিল মোরে আমার কোলে দলে ঘোষণা দিল মোরে আসতে দেরি হলো বলে বেজার হয়নি আসতে দেরি হলো বলে বেজার হয়নি আমার কোলে দলে ঘোষণা দিল মোরে আমার কোলে দলে ঘোষণা দিল মোরে আমার কোলে দলে ঘোষণা দিল মোরে ঠিক আছে সবই দেওয়া হবে চান্দু ওদের ভিতরে নিয়ে যা আর পিয়ালি বৌমাকে বল ওদের দুজনকে রূপোর হার 2 গাছা সোনা চুড়ি দিতে আর এক জোড়া শাড়ি দিয়ে ওদের ভালোই ভালোই বিদায় করে দে। এসো গো মাসিরা এসো খোকা বাবুকে পিসির কোলে দিয়ে আমার সঙ্গে বাড়ির ভেতরে এসো চলো বুনপা বলি চললাম গা ঠাকুরজি চললাম বলি চললাম গা বাবু চললাম কি হলো তুমি গেলে না গো বাবু কতদিন পরে দেখা হলো তো আয় নালো আয় নাও গো ঠাকুরজি সামলা যাচ্ছি গো বাবু আবার আসবো বাপি এই সুযোগে দাদা আর কালী বউটা বাড়ি নেই এই ফাঁকে এই চৈতের কাটার বাচ্চাটাকে গলা টিপে শেষ করে দাও। না ভগতী না তুই শেষ করবি কেন আমার বংশের কলঙ্ক এই বাচ্চাটাকে আমি শেষ করে দেব ধীরেশ্বরের বাচ্চা গরিব ছোট লোক মায়ের পেটে জন্মে আমার সম্পত্তির মালিক হতে থেকে না দেশপ্রিয় রায় চৌধুরী তোকে কোনোদিনই নাতি বলে মেনে নেবে না এই গলা টিপে কর্তাবাবু আপনি এত বড় মানুষ হয়ে এত ছোট কাজ করবেন বাচ্চাটা আমাকে দিন আমি সেই কানি বউটার পেটের বাচ্চাটাকে মেরে ও ডাস্টবিনে ফেলে দিয়ে আসি লোকে জানতে পারবে আপনি কিচ্ছু ভাববেন না দিদিমণি আমি ওকে মেরে ওই ছায়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসবো আমাকে কিন্তু 1000 টাকা দিতে হবে বাবু তাহলে যা তাড়াতাড়ি নিয়ে যা কাজটাকে ফিনিশ করে ফেল আমি এক্ষুনি যাচ্ছি আপনারা ভেবে রাখুন এর বাবা মা এলে কি বলবেন কি বলবে বাপি কি বলবে বলো কি বলা যায় বলতো আমি তাই ভাবছি কি বলা যায় হ্যাঁ মনে পড়েছে বাপি মনে পড়েছে। বলবো ওই হিজড়ার বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে না 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 না, ও কথা বলা যাবে না তাহলে বলবো ওই জাদু ছেলেটাকে চুরি করে নিয়ে অনেক দূরে চলে গেছে জাদুকে পুলিশে ধরিয়ে দেবো না 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 পুলিশ যারা করলে চাঁদু সব সত্যি কথাই বলে দেবে তাতে আমাদেরই ভয়ঙ্কর বিপদ হবে চাঁদু আমার খোকন কোথায় এসে গেছে এখন কি জাদু? হবে বাপি কালীবাবুটা এসে গেছে এখন কি হবে
আমার খোকন কোথায় বাবা? আমার খোকন? প্রগতি, ওরে বিপ্লব, ওরে বৌমা, আমার আদরের নাতি, ছক্কে দেবার বাতি, মাথায় ধরা ছাতি, বাইরের ঘরে ঘুমোচ্ছিল। কে বা কারা তাকে চুরি করে নিয়ে চলে গেছে আমরা জানতেই পারলাম না। আমি কিচ্ছু জানি না দাদা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। ঈশ্বর, অন্ধের একমাত্র দোষী তুমি, তুমি কেড়ে নিলে ঈশ্বর। তোমার কি লাভ হলো ঈশ্বর? দুঃখিনী মায়ের সুখটুকু তুমি সুখটুকু চুরি করে কি লাভ হলো? কি লাভ হলো? দেখতে দেখতে 8টা বছর কেটে গেল। আমার বুদ্ধি দিয়ে তৈরি করা 8 ঘোড়ার গাড়ি টকবক টকবক করে ছুটে চলেছে। আমার শ্বশুর মশাই শয়তান দেশপ্রিয় রাইচদের এই হোটেলটা আমার বেনামিতে চালালে কি হবে? সালা ভেতরে ভেতরে আমি আমার কাজ ঠিক গুছিয়ে নিয়েছি। আমার কথা শুনে আমার শ্বশুর বিপ্লবের ছেলেটাকে পৃথিবী থেকে আউট করে দিয়েছে, আউট। কিন্তু বড় দুঃখের কথা, আমার বোন পিয়ালির কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। মাতাল বিপ্লবটাকে একটু রিতালের বাজনা শেখাতে হবে, বাজনা। কিন্তু স্বাধীন সে নাকি বিজনেস ম্যানেজমেন্ট পাস করে কালই ফিরছে বিলেত থেকে। সে যদি আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে দেয়, আরে না না প্রশান্ত চ্যাটার্জি না, সে ব্যাপারে তোমার কোনো ভয় নেই। কারণ ছোকরা স্বাধীন বিলেত থেকে ফিরে তার রেজিস্ট্রি করে বিয়ে করে যাওয়া বউটাকে নিয়ে উন্মত্ত থাকবে। বাস সেই সুযোগে আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলব। কে? আমি বাবা প্রশান্ত। হ্যাঁ বাপি, বাপি আজ আপনাকে খুব হ্যাপি হ্যাপি মনে হচ্ছে। তোমার মতো জামাই যা, তার তো সবসময় হ্যাপি থাকাই উচিত। এই কি যে বলেন বাপি, আমি আর আপনার জন্য কতটুকু করতে পেরেছি। অনেক করেছো বাবাজি, তোমার জন্য আজ আমি সমাজের শীর্ষ শেখরে, তোমার জন্য আজ আমি বিজনেস ম্যাগনেট। আপনার মতো একটা বিশাল বিজনেস ম্যাগনেটের কাছে থেকে থেকে আমিও যেভাবে একটু ম্যাগনেট হয়ে যাচ্ছি। তোমার ম্যাগনেটিং পাওয়ার কতটুকু বেড়েছে তার প্রমাণ আজ আমি পেয়ে যাব। ভাবি, তোমার মেশিনারিকে ডাকো, আমি তাদের মুখ থেকে আজকের প্ল্যান প্রোগ্রাম শুনতে চাই। এই মেয়েটা কি আমাদের কোম্পানিতে কাজ করে? আগে ভাবি, ও মেয়ে নাই, ও মেয়ে ছদ্মবেশী আমাদের ফিল্ড মার্শাল মিস্টার সঞ্জীব দাস। বাহ, খুব সুন্দর ছদ্মবেশ নিয়েছে, ওকে তো চেনাই যাচ্ছে না। ভাবি আপনি ওদের জিজ্ঞাসা করুন। ওই, আমি ওই ছোট লোক না খেতে বা গরিব মানুষের সঙ্গে কথা বলবো? নেবা, যা জিজ্ঞাসা করার তুমিই করো। কালকের মাল পাচারের স্টাইলটা কিভাবে সেট করা হয়েছে তোমরা নিজের মুখেই বলো। আমি এই ছদ্মবেশ আর পার্থদা পাঞ্জাবের যুবকের ছদ্মবেশে আমরা দেওয়া ঠিকানায় পৌঁছে যাব। আমার হাতে থাকবে হাসিস আর হেরোইন ভর্তা এটার যেটা। পার্থ,
আমার এই ব্যাগে আছে সোনার বিস্কুট। বলে যাও বলে যাও। স্টেশনের পাশে মাছের বাজারে সন্ধ্যের সময় আমরা একটা কাওয়ালির আসর বসাবো। তারপর সেই কাওয়ালির আসর শেষ হবে, লাল শাড়ি ব্লাউজ পরে একটা বেশ্যা মাতাল পানের দোকানের পাশ দিয়ে একটা লাল গোলাপ শুনতে শুনতে এদিকেই আসবে। এক ভদ্রলোক কালো সাফারি আর প্রেমের চশমা পরে। রাইটার তো চলে যাবে। বসন্ত আগে ভাবি আশিস আর হেরোইন পাচার করতে গিয়ে ওরা যদি ধরা পড়ে যায় কিংবা কাজের কোনো গাফেলতি করে, তাহলে আমার রিভলভারের এক ঝাঁক গুলি ওই সঞ্জীব দাসের মুখটাকে আর ওই ছোকরার মুখটাকে একেবারে ছাঁচটা করে দেবে। কথাটা ওদের আর একবার মনে করিয়ে দাও। তারপর সেই লাশ দুটোকে ফেলে দেওয়া হবে কোনো জঞ্জালে কিংবা কোনো পানা পুকুরের মাঝখানে। আমরা তোমরা নিশ্চয়ই জানো আমাদের ছোট সম্বন্ধী স্বাধীন কালী বিলেত থেকে ফিরছে। শুনেছি স্যার। তাহলে আরেকটা কথা শুনে রাখো। বলুন। তোমাদের কাজের কোনো গাফিলতি দেখলে আমার জানোয়ার শ্বশুর আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সেই ক্ষমতা তুলে দেবে স্বাধীনের হাতে। লম্পট কামুক স্বাধীনতা পেলে আমি হয়ে যাব পরাধীন। না, তীরে এসে আমি কিছুতেই কিন্তু তরি ডুবে যেতে দেব না। তোমাদের ভুলে আমার ক্ষমতা চলে গেলে তোমাদের দুজনকে আমি কেটে টুকরো টুকরো করে কুত্তার মুখে ফেলে দেব। মারবো এখানে বান্দি ঘরের কোণে, এমন জায়গায় মারবো শালা কাউকে বলতেও পারবি না, মাইরে কাউকে দেখাতেও পারবি না। কথাটা মনে থাকে যেন। আপনি একটা কথা মনে রাখবেন স্যার, পাপ যারা করে তারা শুধু পাপী, আর সেই পাপ যারা করায় তারা হলো মহাপাপী। আপনাদের এই মহাপাপ ভগবানও ক্ষমা করবে না, কোনোদিন না, কিছুতেই না। করবে করবে, ভগবান ওদের ক্ষমা করবে। নাহলে ভারতবর্ষে মাত্র ৭৫টি পরিবার এই দেশের মালিক হয়ে আছে কি করে? আর ভগবানকে যে ওরা ঘুষ খাওয়ায়, নইলে পুলিশের নাকে ডুগায়। বউবাজারের বিখ্যাত ৭টা রসিদ দলের জন্ম হয় কি করে? পার্থতা বিশ্ব চোরা কারবারি, মানব সভ্যতার শত্রু, দিব্য ভারতীয় হত্যাকারী দাউদ ইব্রাহিম আজও বহাল তবিতে বেঁচে আছে কি করে? ভগবানকে কৈফিয়ত দিতে পারবে ১৪০ কোটি ভারতবাসীর কাছে তাদের ছত্রছায়ার আড়ালে আজও দাউদ ইব্রাহিম, রন রশিদ খান, মাফিয়া চক্র, অসংখ্য সমাজ বিরোধীরা কি করে এইভাবে ফেপে ফুলে ওঠে? পুলিশ আসছে। তুমি হাসালে পার্থদা, ৮ বছর তোমার সঙ্গে কাজ করছি, ছদ্মবেশে কত মাল পাচার করে দিলাম, কোনোদিন কি ধরা পড়েছি? এ হোটেলের ম্যানেজারকে আইসি, মালিক কোথায় থাকে? মালিক তা বাড়িতে থাকবে তো কি রাস্তায় থাকবে? অশিক্ষিত মুখ কোথাকার। ঠিক বলেছেন স্যার, বসুন। কি খাবে, চা না কফি? মহৎ মহৎ, তুই একটি বদমাইশের টু কফি। তুই আজ আমাকে কফি খাইয়ে মাথায় টুপি বলতে চাস? অত বোকা আমি নই। জানো জানো আমার নাম কি? আমার নাম লিখবে একটা সাধুচরণ সামন্ত। আরে মানুষ মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমি মেয়ে মানুষ। তোমার এনার্জিতে কি আছে? হাসি স্যার, হেরোইন। ইন্সপেক্টর সাধুচরণ সামন্তর সঙ্গে ইয়ার কি? না, যেমন কথা বলার ছিলি, বাড়ি
কি আমার স্ত্রীকে আমি কত কথা না বলতাম। কি বললেন স্যার? বলতেন, এখন আর বলেন না? কি করে বলবো, আমার মালুজা আমাকে ছেড়ে চলে গেছে, চলে গেছে। রুমালের কি সুগন্ধ, তোমার নাম কি? মাধবী, মানে আমার শালীর নামে নাম। শালী, কোথায় থাকবো? ওই কর্ণফুলী নদীর ধারে আমাকেও বাড়ি ছিল। দেশ ভাগ হয়ে যাওয়ার পর আমি বালুকে সাথে লইয়া এই দেশে আইছিলাম। দেশের লোক মন্ত্রীদের পালিশ করিয়া এই পুলিশের চাকরিটা পাইছিলাম। বালুরে লইয়া কিছুকেই না ছিলাম। অনেক মানত করেও বলা পান হওয়ার কোনো চিহ্নই পাইলাম না। যখন হওয়ার সময় হইল তখন মালু আমায় পাটকে গেল। আমি মালুয়ে ধরে কত কাঁদলাম, মালু মালু গো আমায় ছাড়িয়া কোন কে গেয়া, কোন চলে গেয়া, কোন কোথায় চলে গেয়া। স্যার, আপনি আর বিয়ে করেননি? আর দোষ সালা, তোর বিয়ের কথা এখন যে মালুর জন্য মালুকে আমি ভুলেছি, সে মালুটা এখন দে দেখি, টাকাটা দে দেখি। টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা টাকা। এখন আমি এই দেশের লোক হয়ে গেছি, এখন আমি টাকা ছাড়া পরে মাস কাবাজি করে দেবো। ঠিক আছে স্যার, এই টাকাটা আপনি রাখুন, আর আপনার কথা মালিককে আমি বলবো। হ্যাঁ বলবে বলবে বলবে। সেই ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত 7 বছর আগে এই থানায় পোস্টিং ছিলাম, আবার 7 বছর পর আবার এই থানাতে ফিরে এসেছি। বলি 72টা দাও দেখি, 72টা। কি দেবো স্যার? কমসে কম 1 প্যাকেট সিগারেট। আজকে তো বৌনির দিন। কি বুঝলে? বুঝলে না তো? তাহলে শোনো, এই পরদিন থেকে শুধু সিগারেটের প্যাকেট দেবে না, এই প্যাকেটের ভেতরে কমসে কম একটা বড় পাত্রি দেবে। এটা হলো গিয়া এই পশ্চিমবাংলার ঘুষ দেওয়ার আধুনিক সিস্টেম। বুঝলা না না বুঝলা? বুঝেছিলাম, সেই জন্যই তো শিক্ষার লাশটুকু নর্দমায় ফেলে দিয়ে আমি আজ অশিক্ষিত সেজে বসে আছি। কি হলো? বলে খোকা হলো না খোকি হলো? গৃহস্থ বাড়ি নয়, হোটেল। হলো তরুওয়ালা মিনসে বলে কিলা? ছি 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 ছি। তুমি কি জানো না আজকাল ছেলে পুলে যা হচ্ছে সব গেরস্ত বাড়ির বাইরে? তোমরা জানি জানি এটা হোটেল। কান্না শুনে ছুটে এলা, ভাবলাম এখন থেকে আবার ছেলে হওয়া চালু হলো, ঠিক না? তা দেন আলো চোরাটার হাতে 2খানা চুড়ি পরিয়ে দে না। কি? আমি চুরি পারবো? এই মা, তুমি একা চুরি পরবে কিনা? ওরে তো বসে আছে না। তারা বসে আছে। এদেশের সমস্ত বেটা ছেলেরা মেয়ে ছেলে হয়ে গেছে, মেয়ে ছেলে। স্যার, তোমার এত চিনতে ভুল করলে কেন? মাত্র ক্ষমা করবেন স্যার, আমি আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু বিভিন্ন কাস্টমার থাকার জন্য। বুঝেছি, এখন যে জন্য আমরা হোটেলে এসেছি সেটা দিয়ে দাও।
এই হোটেলে কি কি হয় সব লেখা আছে তো? হ্যাঁ স্যার। ঝিলিক তোমাকে সব কথা বলেছে? হ্যাঁ স্যার, ঝিলিক দিদিমণি কথা মতোই সব কিছু লেখা আছে। বিপ্লবের ছেলে সংগ্রাম ঠিক মতো লেখাপড়া করছে তো? হ্যাঁ স্যার। তোমার আর তোমার স্ত্রী চাপার সাহায্য না পেলে আমরা এত দূরে অগ্রসর হতে পারতাম না পার্থ। 8 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে বিপ্লব বাবুর সন্তানকে যেভাবে লালন পালন করেছ, সেমনি ঘটনাটাকে চাপাও রেখেছ। স্যার, তবু তোমাকে সাবধান করে দিচ্ছি পার্থ, 8 বছর ধরে যে ঘটনা চাপা আছে সেই ঘটনা যেন আজও চাপা থাকে। হ্যাঁ, কারণ আমরা জানতে পেরেছি বিপ্লব সন্তান যে চুরি হয়ে গেছে সেটা তিনি বিশ্বাস করেন না। হলো ধর্মদাসী, কে যেন আসছিল, তাড়াতাড়ি চ। কি হলো রে? কি হলো? বলে, কি হলো? না, কি হলো? বিপ্লব বাবুর সন্তান আজ নিজের ছেলের মতো আমার স্ত্রী চাপা মানুষ করছে, কিন্তু একদিন তো সংগ্রামকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতেই হবে। আর সন্তান হারা আমাদের এই বুক দুটো শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আমার মালের গ্লাসটা যে শূন্য হয়ে গেছে, আপনার হোটেলের কর্মচারীরা লক্ষ্য রাখে না কেন? কেন ম্যানেজার বাবু? আপনি কি এতক্ষণ ওই কেবিনে বসে মদ খাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছিলাম। কেন কেন খাবো না? কেন? এই 8 বছর আগে আমার সন্তান হারিয়ে আমার যে বুকটা শূন্য হয়ে গেছে, তাই তো আমি মাল খেয়ে আমি আমার শূন্য বুকটাকে পূর্ণ করতে চাই। মদ চাই, মদ, আরো মদ চাই। আর মদ খাবেন না? জ্ঞান দিচ্ছে দেশপ্রিয় রায়চৌধুরীর মতন। কিন্তু তোমার কথা আমি বিশ্বাস করি না দেশপ্রিয় রায়চৌধুরী। বিশ্ব জোড়া যার চোরাচালানের ব্যবসা, তার বাড়ি থেকে আমার সন্তান হারিয়ে যাবে, এ কথা আমি বিশ্বাস করি না। তাকে হয় ওরা মেরে ফেলেছে, তা না হয় কোথাও লুকিয়ে রেখেছে। স্যার, কিন্তু খুব সাবধান দেশপ্রিয় রায়চৌধুরী, আমার আর আলপনার জীবনটা যেমন ভাবে তুমি নষ্ট করে দিয়েছ, তেমনি ভাবে নষ্ট করতে পারবে না ওই স্বাধীন আর ঝিলিককে। তোমরা সবাই তৈরি হয়ে থাকো, কারণ 8 বছর আগে বিয়ে করা বউকে নিয়ে স্বাধীন আগামীকাল ঘরে আসছে। ঘরে ঘরে আজ শুধু আনন্দের কলরব। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যেন খুশির জোরে ভাসছে। স্বাধীন কিছুক্ষণের মধ্যে তার বউকে নিয়ে বাড়ি ফিরে আসছে। বাড়ি অর্ধেক লোক মেন গেটে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু বিপ্লব হাজির বেগম সাহেবা। এতক্ষণ তুমি কোথায় ছিলে? আলপনার ঘরে। সেই কানের ঘরে? কেন আমার ঘরে দরজা কি বন্ধ ছিল? আমার খাটে শুয়ে কি বিশ্রাম নিতে পারতে না? শুতে পারতে না কিছুক্ষণ? আমি যখনই তোমার খাটে শুয়েছি তখনই আমার মনে হয়েছে আমি যেন শুয়ে আছি এক ধান কাটা মাটি ফাটা এক ধুধু করা মাঠে। আর বড় গিনির বিছানা বুঝি যৌবনে গন্ধ মাখা ফুলের বাগান? চলে তোমার মুখটা খুব কালো হয়ে গেছে। একটু সাবান দিয়েছো, সাবান। কোথায় যাচ্ছ? বলে কোথায় যাচ্ছ? আলপনার ভাই অঞ্জনের জন্য জল খাবারের ব্যবস্থা করো। না, এবারে কোনো খাবারই তাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কেন দেওয়া হবে? তোমার প্রথম পক্ষের সম্বন্ধী কি ভদ্রলোক? আমার দ্বিতীয় পক্ষের সম্বন্ধী তোমার দাদার মতো অত ছোট লোক নয়। দাদা, প্রশান্তের সঙ্গে তুমি ফারদার উল্টোপাল্টা কথা বলবে না, ভুলে যেও না সে আমার স্বামী। ওর স্বামী হলেও সে আমার কাছে একটা আসামি। এই কথাটা কে শিখিয়ে দিয়েছে? সেই আলপনা কানে ঠিক পেলে তোমার ওই হিয়ালি মার্কা খেয়ালি যৌবন
যতই আমার জীবনে জ্বালাতে চাও না কেন দেওয়ালির আলো, তবু একটা কথা তুমি মনে রাখবে, তোমাদের ভাষায় আলপনা ছোট লোকের মেয়ে, আলপনা কানি, কিন্তু তবু সে আমার কাছে 16 আনা। আর তুমি আমার কাছে শুধু অচল 2 আনি। শুনলে তো প্রগতি, তুমি নিজের কানে তোমার দাদার কথাটা শুনলে তো? ছি 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 ছি। কি হয়েছে রে প্রগতি? কার সঙ্গে কি হয়েছে? বলদার মতো ছোট লোক আমি আমার লাইফে কখনো দেখিনি। প্রগতি, দাদা, আজ বাবাকে জিজ্ঞাসা করবো আমি কি সেই কানিটার মতো এই বাড়ির ঝি? 2 নম্বর বড় বৌদি, তুমি হলে গে পিওর গাওয়া ঘি। দাদাবাবু সোজা আঙুলে ঘি তুলতে পারেনি। কি করে তুলবে? বিপ্লব যে আজের মতো আগের মতো ভালোবাসে সেই কানি হারাম জাতিটাকে। ডাক্তার পিয়ালি, আজকের এই আনন্দ দিনে আমার বড় বৌমাকে কানি বলে অপমান করবি না। বাপি, বড় বৌমা, বড় বৌমা। কে ডাকছে? আমায় কে ডাকছেন? আমি বড় বৌমা, তোমার শ্বশুর। আহ, আমার জীবনটা ধন্য হয়ে গেল বাবা। একই আজকের দিনে তোমার পরনে ছেঁড়া শাড়ি। এই ছেঁড়া শাড়ি আমার জীবনের সুখ শাড়ি বাবা। ভগবতী, পিয়ালি, তোমরা কি আমাকে বোবা করে দেবে? বোবা? আমরা সবাই তো দামি দামি শাড়ি পরেছো, গা ভর্তি গয়না পরেছো, সেজে গুজে ফুলপরির মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, অথচ আমার এই বড় বৌমা তার এমন দুর্দশা কেন? সে কি সেজে গুজে আনন্দ করতে ইচ্ছে করছে না? না না বাবা, আর আমার আনন্দ করতে ইচ্ছে করে না। আমার সন্তানে চুরি হয়ে যাবার পর থেকে আমার জীবন থেকে সব আনন্দ হারিয়ে গেছে বাবা। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা। আমি এতদিন তোমাকে চিনতে পারিনি। বিষের বিষয়ে আমি মহিমায় আমি অন্ধ হয়েছিলাম। তাই আমি ঠিক করেছি কুমারী পুজো করে আমি আমার জীবনটাকে শুদ্ধ করে নেব। তোমার ভাই অঞ্জনকে ডাকো। ডাকছি ডাকছি বাবা। আমি শুনেছি এইসব ছোট লোকের মেয়েগুলো তার জল খাবারের পর্যন্ত ব্যবস্থা করেনি। পিয়ালি, যাও পাপের প্রায়শ্চিত্ত করো। তোমার অনেক আগে এই হতভাগী মেয়েটা এ বাড়ির বউ হয়ে এসেছে। এই কথাটা মনে রেখে তুমি নিজে হাতে সাজিয়ে গুজিয়ে ওর ভাইয়ের জন্য জল খাবার নিয়ে এসো। যাও বলছি। যাচ্ছি যাচ্ছি বাপি, আমি যাচ্ছি। ও, এই সময় আবার লোডশেডিং হয়ে গেল। চান্দু, একটা তাল পাতার পাখা নিয়ে আয়। সে কুটুমের ছেলেকে বসিয়ে নিয়ে যাতে হাওয়া করে খাওয়াবি। ভগবতী, তুই এক গ্লাস জল নিয়ে আয়। ক্ষমা চেয়ে নাও প্রশান্ত, আমার মতো তুমিও ক্ষমা চেয়ে নাও। আমাকে আমাকে তুমি ক্ষমা করো বড় বৌদি, আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। শ্বশুর কাঁদছেন, ঠাকুর জামাই কাঁদছেন, দুজনেই চোখে বইছে আজ চোখের জলে অনুশোচনার বন্যা। তবে কি সত্যি আমার দুঃখের দিন শেষ করে দিলে প্রভু? বৌমা, তুমি তোমার ভাইকে ডাকো। ডাকছি বাবা, ডাকছি। অঞ্জন, অঞ্জন, অঞ্জন। দিদি, দিদি তুই আমাকে ডাকছিলি দিদি? হ্যাঁ রে ভাই, আয় আয় আয়। এসো বাবা, এসো। 7 বছর আগে তোমাকে আমরা কত অপমান করেছি, তুমি কিছু মনে করো না। আরে না না না, কিছু মনে ওসব করো না। কথা আমি একদম ভুলে গেছি। হ্যাঁ, আপনারা আমার গুরুজন, আপনাদের কথাই কি আমার কিছু মনে পড়তে আছে? বসো বাবা, বসো। এইগুলো আবার কি নিয়ে এসেছো? আরে আজকে স্বাধীনবাবু বউ নিয়ে বাড়িতে আসছেন, তাই আমি ক্ষুদ্র উপহার নিয়ে এসেছি, একটা শাড়ি আর একটা ধুতি। বাহ, 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 খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ দিদি, এই দিদি, আমি স্বপ্ন দেখছি না করে আজ ওরা আবার আমাকে অপমান করবে না? রে ভাই না, আমার মনে হয় ভগবান ওনাদের সুমতি দিয়েছে
কিন্তু কিন্তু তোর কি চেহারা হয়েছে ভাই? কেন হয়েছে বল? দিদি শুধু তোর কথা ভেবে ভেবে রে দেখি, শুধু তোর কথা ভেবে। ভাই, আমি জল পাখা নিয়ে এসেছি। কিন্তু পিয়ালে এখনো খাবার নিয়ে এলো না কেন? আনছে আনছে, ভালো ভালো খাবার সাজিয়ে গুজিয়ে আনবে তো। খাবারটা নিয়ে আসতে আমার দেরি হয়ে গেল ভাই, তুমি কিচ্ছু মনে করো না, নাও ধরো ধরো। আমি তোমায় খাওয়া করছি ভাই, তুমি জল খাবারটা খেয়ে নাও। দাঁড়াও, কি করে খাবে? খাবারের থালা থেকে ঢাকাটা সরিয়ে নে। আমার জল খাবার জুতো, আমার জল খাবার কাঁদিস না, কাঁদিস না রে দিদি, তোর কান্না এই বড় লোকদের কানে পৌঁছাবে না রে দিদি। তাই তো আমি এই দাদা বেবিদের দেওয়া খাবার মাথায় তুলে নিয়ে, এই খাবার মাথায় তুলে নিয়ে আমি বলে যাচ্ছি, একদিন ইতিহাসের পাতায় লেখা হবে তোমাদের চরিত্রের মানুষ অঙ্ক। আর এই সাধারণ মানুষের উদ্দেশ্যে আজ যাবার বেলায় আমি একটা গান গেয়ে যাব। স্বাধীনতা ৭৮ বছর আমার মনে রেখো, মনে রেখো, মনে রেখো, স্বাধীনতার ৪৮ বছর পরে আমার গান মনে রেখো, মনে রেখো, মনে রেখো, এদেশের গরিবের জল খাওয়া হলো দুটো, এদেশে গরিবের জলের খাদ্য হলো ছাড়, এদেশে গরিবের জলের খাদ্য হলো ছাড়। দিদি তুই মরে যা, তুই মরে যা, না হলে সবের ছব আর কত আমি রে তুই মুখ পেতে, সবের ছব আর কত আমি রে তুই অমাবস্যার রাতে, অমাবস্যার রাতে, এ থালা, এ থালা, এ দুধ ভরা ছাই হলো থালা, এ থালা, এ থালা, এ দুধ ভরা ছাই হলো থালা, এ থালা মাথায় নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে জানাবো বলে জ্বালা, এ থালা মাথায় নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে জানাবো বলে জ্বালা, স্বাধীনতা নিয়ে কত জ্বালা, স্বাধীনতা নিয়ে কত খেলা, স্বাধীনতা নিয়ে কত খেলা। বাবুদের কাগজেতে, বাবুদের কাগজেতে পণ কথা উঠে গেছে, মিটিং মিছিলে কত মালা, বাবুদের কাগজেতে পণ কথা উঠে গেছে, মিটিং মিছিলে কত মেলা, চারিদিকে হাহাকার যত পুঁথি লেকচার, চারিদিকে হাহাকার যত পুঁথি লেকচার, মানুষকে দেখাচ্ছে কলা, মানুষকে দেখাচ্ছে কলা, মানুষকে দেখাচ্ছে। এ থালা, এ থালা, এ জুতো ভরা ছাই বাগাই
ছোট বাবু বউকে নিয়ে এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। ঝিলিক, পরিচয় করে দিই, ইনি হচ্ছেন আমার জামাইবাবু, আর এ হচ্ছে আমার দিদি, আর এটা হচ্ছে না, ওটা বাদ, আর ইনি হচ্ছেন আমার বাপি আর জামাইবাবু। স্বাধীন, ও কথা বলছে না কেন? বোবা নাকি? এ ঝিলিক, কি হলো কে? তুমি এমনি ভাবে আমার প্যাস্টি ঝাম্পার করে দিলে কেন? আমি জানি এত বড় বাড়িতে এসে তুমি ঘাবড়ে গেছো, বেশি কথা বলতে না পারো, ঘুমটা খুলে একটা কিছু বলো। ছি 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 ছি। এই বউটাও ভদ্রলোকের মেয়ে নয়। গান গাও বস্তমি বাপি। ছি, 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 ছি। এইভাবে নষ্টামি করে তুমি আমার মান সম্মান সব ধুলে নিতে লুটিয়ে দিলে, আমার লজ্জা লাগছে, লজ্জা। স্বাধীন, তুমি যখন আমার লজ্জার ঘোমটাটা খুলেই দিলে, তাহলে শোনো, এদেশে হাজারো দেশের ঘোমটার মধ্যে থেকে আমি তোমাদের সবাই পরীক্ষা করছিলাম, আর সেই পরীক্ষায় আমি পাস, আর তোমরা সবাই ফেল। তাই তো চিৎকার করে বলছি, all of you go to hell, go to hell, ছি 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 ছি। রঙের বিবি, এই যে শ্বশুর মশাই, হরতনে টিক্কা মুখ সামলে কথা বলবে। দেখি 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 ইস্কপনের গোলাম আমরা তুমি হচ্ছ চিড়িতনের সাথী, আর চাঁদু তুমি হলে গিয়ে রুইতনের গোলাম। আর এই যে রাই বাগিনী ননদিনী, আপনাকে দেখে মনে হচ্ছে ইস্কা কাবাব করা রঙের চোদ্দ। আর স্বাধীন বাবু, তুমি হলে গিয়ে এই রায় চৌধুরীর বাড়ির এ তাসের একটি মাত্র জোকার। আজ থর করে কেঁপে উঠেছে রায় চৌধুরী বাড়ি ভিলা। বড়দা, আপনার সঙ্গে পরিচয় না করালে আমি আপনাকে চিনি বড়দা। বড়দি, বড়দি, তোমার কথা অনেক শুনেছি বড়দি, তাই বলছি বড়দি, তাই বলছি, এবার তোমাদের কোনো ভয় নেই, এই বাড়িতে চলে এসেছে রঙের বিবি। ছি 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 ছি। নরকের ছবি ধুলিস্যাৎ হয়ে গেল রায় চৌধুরী বাড়ির ইজ্জত। ইজ্জত যাদের কাছে লিজ্জত, তাদের মুখে এত বড়াই খুশি। আরে এই তো সবে শুরু। স্বাধীন পিয়া তু হস্ত আজা, अब तो
বাড়ির ব্যভিচার তোমার ঘুমটা খুলে দিলেও তোমাকে কত লজ্জাহীনা করে দিয়েছিল, তাই তোমাকে আবার আমি লজ্জাবতী হওয়ার জন্য এই লজ্জা বস্ত্র তুলে দিলাম। এই রায় চৌধুরী বাড়ির দাসীর চরিত্রে কি লজ্জা